আমার আল্লাহ ডাক দিয়া কোন জগৎবাসী ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি কসম কাটলাম সূর্যের কসম। কিসের কসম? আল্লাহ কো তোমরা যদি বুঝো এটা এত বড় কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি সূর্যের কসম কাটলাম, ওয়াল কমারি ইযা তালাহা, আমি রাত্রের কসম কাটলাম। কিসের কসম? আমি রাত্রের কসম কাটলাম। ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, আমি দিনের কসম কাটলাম যে দিন সূর্যকে প্রখর ভাবে প্রকাশ করে দেয়। সুবহানাল্লাহ। আমি দিনের কসম যে দিন সূর্যকে প্রখর ভাবে প্রকাশ করে। ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, আমার আল্লাহ বলেন আমি দিনের কসম। ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আমি সাততম আসমানের কসম কাটলাম। কিসের কসম? আমার আল্লাহ তো আমি আসমানের কসম কাটলাম। ওয়াল আরদি ওয়া মা তুহাহা, আমি জমিনের কসম কাটলাম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি আত্মা এবং রূহের প্রাণের কসম কাটলাম, এবং যিনি বিনষ্ট করেছেন তার কসম। অর্থাৎ আল্লাহ বলতেছেন, ও জগৎবাসী, আমি প্রাণ এবং আত্মা রূহের কসম কাটলাম, এবং যিনি তার সৃষ্টি করেছেন তার কসম। অর্থাৎ বুঝাইতে চাইতেছে আমি আমার জাতের কসম কাটলাম। কে বলতেছে? এই সাতটা কসম কাটলাম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ বলে আমি সূর্যের কসম। ওয়াল কামারি ইযা তালাহা, আমি চন্দ্রের কসম কাটলাম। ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম। ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম। কয়টা হইছে? ওয়াল আরদি ওয়া মা তুহাহা, জমিনের কসম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আত্মা এবং প্রাণের কসম। কয়টা হইল? এরপর আল্লাহ বলতেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, এই সাতটা কসম থেকে আমি তোমাকে এই কথাটি বোঝাইতে চেষ্টা করতেছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ ইন্ডিকেট স্পেসিফিক করার জন্য, ভালো মন্দ বোঝার জন্য আমি আল্লাহ এমন কিছু জ্ঞান আমি আল্লাহ তোমারে দান করে দিছি। এই জ্ঞান দ্বারা কোনটা ভালো কোনটা মন্দ তোমাকে এইগুলি বোঝার মতো আমি সূত্রের আটার একটা দিয়া দিলাম। এই জ্ঞান দিয়া তুমি যদি রে আমি আল্লাহকে তালাশ করো, আমার নবীর দেখানো রাস্তা অনুযায়ী চলো, আখিরাত কামাই করো, তাইলে তুমি সফল কাম, তাইলে তুমি মুত্তাকিন, তাইলে তোমার কোনো ভয় নাই, তাইলে তুমি মানব জীবন সফল, তুমি কইলা আখিরাতের বাদশা। আর এই জ্ঞানটা পায়া যারা আমি আল্লাহকে বলে গিয়েছে, রসুল বলে গিয়েছে, আখিরাতকে বলে গিয়েছে, তারে কোন ভক্ত তার মতো কপাল পুরা আর কেউ নাই। কথাটি কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কথাগুলি বইলে আমি তোমাকে এই কথাটা বোঝাইতে চাইতেছি। আমি যে তোমাকে জ্ঞানটা দিয়েছি এটা এমন বড় ওজনী জ্ঞান, এটা এমন বড় ওজন একটা আমানত। এই আমানতটা যদি খেয়ানত করো, কিন্তু মুরিয়া কবর দেশে আইসা আখিরাত কামাই করার দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। আমার আল্লাহ ডাক দেখো, ও বান্দা, তুমি ববির বাজার মানব বাগানে তাইকা তুমি যদি আমাকে নাও দেখো, কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য, বোঝার জন্য আমি ববের বাজার আমার হাবিবকে পাঠাই দিছি। কারে পাঠাইছে? আমার আল্লাহ তো আমার হাবিব দুনিয়াতে পাঠাইলেন।
ইতারি বেটা চাটা নাই রে ওটা। আরে সারে আমার আল্লাহ বলেন, এই গভীর বাজারে আমি আল্লাহ আমার হাবিব পাঠাই দিলাম রে বাবা। আমার আমি আপনাদেরকে একটা কথা জিগাই রে বাবা, আপনারা যে মাথায় টুপি মাথা দিয়েছেন, এই আল্লাহ কোনোদিন টুপি মাথা দিতে শুনছেন? শুনছেন? কেউ হুজুর বেটা শুনছেন নি? আল্লাহ টুপি মাথা দেয় না, আল্লাহ দাঁড়িয়ে রাখছে, এটা শুনছেন নি? টুপি মাথা দেয়, ওটা আমার নবীর হুকুম। কার হুকুম? টুপি মাথায় দেওয়া আমার নবীর হুকুম, দাঁড়িয়ে রাখা আমার নবীর হুকুম। ইসলামী লেবাসের উপর ইসলামী লেবাস পরিধান করা, এটা আমার নবীর হুকুম। পাগড়ি পরিধান করা, এটা আমার কার হুকুম? আল্লাহকে হুকুম মানতেছ, আমার নবীর ইবাদত হইতেছে আমি আল্লাহ। হুকুম কার মানতেছেন? আল্লাহকে হুকুম মানছ, আমার নবীর ইবাদত হয় আমি আল্লাহ। ইতাআত করেছ আমার হাবিবের, আনুগত্য করেছ আমার হাবিবের, ইত্তেবা করেছ আমার হাবিবের, আমি আল্লাহর ইবাদত হয়ে গেছি। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রাসূলকে মান্য করলো, যারা আমার নবীর ইত্তেবা করলো, যারা আমার নবীর আনুগত্য করলো, তারা যেন আমি আল্লাহর আনুগত্য হয়ে গেছে। হুকুম মানতেছে কার? ইবাদত হতেছে কার? সুবহানাল্লাহ বলেন। এগুলি বোঝার দরকার। এগুলি বোঝার জন্য আল্লাহ বলেছেন, এগুলি বোঝার জন্য তোমাকে ব্রেন জ্ঞানটা কাটাইতে হবে। আমি তোমার জ্ঞানটা দিয়েছি, আমি তোমার যে বুঝটা দিয়েছি, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই জ্ঞানটা তুমি বিবেক বিবেচনা করে, বিবেক খাটায় খাটায় তুমি আল্লাহ এবং রাসূলকে চেনার জন্য ব্রেনটা তুমি এদিকে খাটাও, তাহলেই তুমি সফল কাম। তোমার দুনিয়া সাকসেস, আখিরাতে সাকসেস, তোমার মানব জীবন সফল হইয়া যাবে।